गैरकानूनी रूप से भारत आई बांग्लादेशी महिला मुसीबत में। पिछले 29 जनवरी को बांग्लादेश की एक महिला भारत आई थी, लेकिन वह रेलवे स्टेशन पर पकड़ी गई। कोर्ट से जमानत मिलने के बावजूद कोई जमानती न मिलने के कारण वह जेल से बाहर नहीं आ सकी। इसके चलते उन्हें करीब 5 महीने जेल में रहना पड़ा। इस दौरान सोमनाथ मंडल नामक एक व्यक्ति ने उन्हें जमानत पर रिहा करवाया। जेल से निकलते समय जब वे ऑटो में बैठे थे, सोमनाथ कथित तौर पर किसी दूसरे व्यक्ति को फोन कर रहा था। तभी महिला को शक हुआ कि शायद उसे बेचने की मंशा से कहीं ले जाया जा रहा है। जब महिला ऑटो से उतरने की कोशिश करती है, तो आरोपी सोमनाथ उन्हें मारपीट करता है। आखिरकार महिला किसी तरह ऑटो से उतर जाती है। इसके बाद वह शुक्रवार को पश्चिम अगरतला थाना पहुंचकर सोमनाथ मंडल के खिलाफ शिकायत दर्ज कराती है। महिला अब अपने देश बांग्लादेश वापस लौटना चाहती है। 24 সালের ডিসেম্বরের শেষের দিকে আমার মিলন আহমেদ জয় নামে ফেসবুকে একজনের সাথে পরিচয় হয়। তার সাথে কথা বলতে বলতে সে বলে যে ভারতে আসো, আমি ব্যাঙ্গালোরে তোমাকে চাকরি দিব। তো তার কথা অনুসারে আমি আসতে চাই। তার লোকজন দিয়ে আমাকে বর্ডার ক্রস করিয়ে 29 জানুয়ারি বর্ডার ক্রস করায় 29 তারিখে সকালবেলা আমি রেল স্টেশন ধরা পড়ি। তারপরে আমাকে জেলে দেওয়া হয়। তার কিছুদিন পরেই মিলন আহমেদ জয়কে ব্যাঙ্গালোর থেকে ধরে নিয়ে জেলে দেয়। এরপর 3 মাসে আমার বেল হয়ে যায়, কিন্তু বেলে টাকা দিতে পারি না। এই 5 মাস জেল খাটি। এরপর অপরিচিত একজন লোক গিয়ে আমাকে বেল ফোনে টাকা দিয়ে বের করে নিয়ে এসে আমি তাকে চিনি না। পরে পরিচয় জানতে চাই, বলে আমার নাম সোমনাথ মণ্ডল। তাই ঠিক আছে, উনি আমাকে অটোতে করে আগরতলা নিয়ে আসলে অটোর ভিতরে ফোনে কথা বলছিল যে একজন মেয়েকে নিয়ে আসছি। ওনার কথা তো বুঝতে পারলাম যে উনি আমাকে বিক্রি করে দিতে চাচ্ছে। তারপরে আমি অটো থেকে নেমে যেতে যাচ্ছিলাম, উনি আমাকে যেতে দেয় না। ওনার মারধর করে আর খারাপ গালি দেয়, এমনকি আমার কাপড় চোপড় ছিঁড়ে ফেলে দেয়। তারপরে এক পর্যায়ে আমি ওনার কাছ থেকে ছুটে অটো থেকে নেমে যে বিশাল করে একটা রাস্তাতে দাঁড়ায়। আমার উকিল বাবুরা ওই রাস্তা দিয়ে আসছিল। আমি পরে ওনাদের কাছে গিয়ে দেয় আশ্রয়। কোথায় থেকে তোমার আনতে? আমাকে আনছিল জেল থেকে আগরতলা নিয়ে আসার জন্য অটোতে আসছিল। ওই যে যখন তুমি ধরা পড়লে তখন কি তুমি একা ছিলে না আরো তোমার সাথে ছিল? আমার সাথে আরো 2টা মেয়ে ছিল যখন ধরা পড়ি। এখন তুমি কি বুঝতে পারছো যে এটা কোনো চক্র? এখন বুঝতে পারছি এটা একটা চক্র ছিল। এখন তুমি কি চাও? এখন আমি চাই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। তোমার কি হয়েছে? আমি চাই আমাকে দেশে পাঠানো হোক, আমি দেশে থাকতে চাই। তোমার বাসা কোথায়? বাংলাদেশ। কবে এসেছিল? 29 জানুয়ারি। চলো।